হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আগের ভিডিওটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম কোণারকের সূর্য মন্দিরে যাত্রা করেছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু তার পরের দিন চন্দ্রভাগা সি বিচ হয়ে পুরীতে ঢুকে গেছি। পুরীর বাস টার্মিনালটা খুব সুন্দরভাবে এখানে সাজিয়েছে। সারি সারি প্রচুর বাস দাঁড়িয়েছিল। আমাদের যেহেতু পৌঁছাতে অনেকটা লেট হয়েছিল, তো আমাদের বাসটা কোথায় থাকবে সেটা নিয়েও একটা চিন্তার বিষয় হয়ে পড়েছিল। যাই হোক, এইভাবে আমরা আবার বাস টার্মিনালের দিকে যেতে শুরু করলাম। এখানে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, আর তার উপর প্রকৃতিটা অসম্ভব সুন্দর লাগছিল। বর্ষাকালে সমুদ্রের ধারের প্রকৃতি কিন্তু এক মায়াবী রূপ ধারণ করে। তারপরে আমরা যে হোটেলটাতে ছিলাম, হোটেলটা ঠিক ব্যাক সাইড থেকে সমুদ্রটাকে এরকম সুন্দরভাবে দেখা যাচ্ছিল। যাই হোক, তারপরে আবার সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ তারপরে আমাদের আর শরীর এত টায়ার্ড ছিল, আমরা আর ভিডিও করতে পারিনি। তো আমি বোন এখানে রেডি হয়ে গেছি, মাও সাথে ছিল। আর এই যে আমাদের হোটেলটা খুব ভালো ছিল, আর টেরেসের উপরে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, অসম্ভব সুন্দর লাগছিল। তো রাস্তায় বেরিয়ে ফার্স্টেই দেখতে পেলাম ফুচকা দোকানটা। ফুচকা দেখলে তো কেউ আর লোভ সামলাতে পারে না, তো এখানে একটু ফুচকা খেয়ে নিয়ে আমরা সি বিচে কিন্তু হাঁটতে বেরিয়েছিলাম। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। সমুদ্রের ধারে আসার এই একটা ভালো জিনিস যে এখানে এত পরিমাণে হাওয়া দেয়, মানে পরিবেশটা পুরো অন্যরকম লাগে একদম। তো স্বর্গদুয়ার থেকে অনেকটাই ভিতরের দিকেই আমরা ছিলাম, কারণ এই দিকটা একটু নিরিবিলি। আর রাস্তার ধারে ধারে দেখুন কত শঙ্খ বিক্রি হচ্ছে, ব্যাগ, পুরো জিনিসপত্র বিক্রি হচ্ছে। তার মাঝখানে সমুদ্রটাকেও একটু দেখালাম। সন্ধেবেলা জানি অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ভালো লাগছিল। তো সি বিচটা পুরোপুরি এরকম বসার জায়গা করে দেওয়া হয়েছে। তারপরে আমরা একটু খাওয়া দাওয়ার দিকে গেলাম। এখানে আমরা ফ্রাইড মোমো নিয়েছিলাম। 1 প্লেট ছিল 60 টাকা করে, চিকেন ফ্রাইড মোমো, যেটা টেস্টটা দুর্দান্ত ছিল। আমার তো ভীষণই ভালো লেগেছিলো। আর ওপর থেকে যে একটা সিজনিং দিয়ে দিচ্ছিল এরা, মশলাটা কিন্তু দারুণ টেস্ট ছিল। তো আমার খুবই ভালো লেগেছে। যারা যারা মোমো লাভার তারা কিন্তু জানাতে একদম ভুলবে না। ভীষণ ক্রিসপি ছিল মোমোটা। তো আমি খেয়ে যখন দেখলাম দারুণ লেগেছে। যে কদিন পুরীতে ছিলাম প্রত্যেক দিনই কিন্তু আমরা এই মোমোটা ট্রাই করেছি। তারপর কিছু দোকানপাট ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, বিভিন্ন রকমের মালা, পুঁথির জিনিস, তারপর জগন্নাথের মূর্তি, অনেক রকম ঠাকুর, ব্যাগ, পার্টস, সমস্ত কিছু এখানে বিক্রি হয়। আর এই যে বাচ্চা ছেলেটা গাড়ি নিয়ে ঘুরছে, এটাও বেশ একটা ইউনিক ধরনের জিনিস দেখলাম। তো কিছু কেনাকাটা টুকটাক করে নিয়েছি। তারপরে আবার একটু সি বিচের দিকে বসতে গেছিলাম। তো তারপর দেখুন কিছু শঙ্খের দোকানে এসে শঙ্খ দেখলাম। তো এই ঘর সাজানোর জিনিসগুলো ভীষণ সুন্দর লাগছিল আমার। তো তারপর একটু দাম ঠামও করছিলাম, যেহেতু কিনিনি তো সেহেতু সেখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি। কিন্তু বিভিন্ন ধরনের কড়ি, শঙ্খ, তারপর এখানে মাথার হ্যাট বিক্রি হচ্ছিলো, এগুলো খুব সুন্দর ছিল। তো এখান থেকে ঘুরে আমরা আবার একটু সি ফুডের দিকে গেলাম। এখানে ভাবছিলাম এত রকমের মাছ, চিংড়ি রয়েছে, কি নেওয়া যায়। তো তারপরে আমরা অনেকটা ভাবনা চিন্তা করার পরে চিংড়ি নিয়েছিলাম। চিংড়ি ফ্রাই 1 প্লেট 100 টাকা নিয়েছিল, খুব টেস্টি ছিল। আর এখানে অক্টোপাস দেখে আমার মানে কি বলবো, আমি শুধু ভাবছিলাম একটা কথা যে এটা টেস্টটা কেমন হতে পারে। যারা খায় মানে তাদের কাছে হয়তো জিজ্ঞেস করতে হবে যে টেস্টটা কেমন। যাই হোক, এই কথা বলে এখানে ভিডিওটা প্রায় শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা জানি বাইরের পরিস্থিতি আমাদের খুব উত্তাল হয়ে রয়েছে, তো আমাদের সবাইকে একে অপরের পাশে থাকতে হবে। আমরা কিন্তু প্রত্যেকেই একটা বিচারের জন্য, সুবিচারের জন্য আশা করে রয়েছি। আশা করি সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন, স্কিপ করলে কিন্তু চলবে না। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগির পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল কামনা করি।